তো বেসিক্যালি ভিডিওটা আজকে এখান থেকে স্টার্ট করছি। আগের ভিডিওতে তোমাদের সূচিপত্রতে মেন টপিকগুলো আমি দিয়ে দিয়েছিলাম। তো আজকের ভিডিওতে আমি কোশ্চেন অ্যান্সার করব। পুরো এই সমস্ত পুরস্কারের যত কোশ্চেন আছে টোটাল সব কোশ্চেন এই ভিডিওতে পেয়ে যাবে তোমরা। তো প্রথমে মেন টপিকটা হচ্ছে অস্কার পুরস্কার 2024। তো 1 নম্বর কোশ্চেন হচ্ছে 2024 সালে অস্কার পুরস্কারপ্রাপ্ত সেরা ছবি কোনটি? তো এটার অ্যান্সার হচ্ছে ওপেনহাইমার। 2 নম্বর কোশ্চেন হচ্ছে 2024 সালের অস্কার পুরস্কারপ্রাপ্ত সেরা পরিচালককে? অ্যান্সার হচ্ছে ক্রিস্টোফার নোলান। তারপর 3 নম্বর কোশ্চেনটা হচ্ছে 2024 সালে অস্কার পুরস্কারপ্রাপ্ত সেরা অভিনেতাকে? অ্যান্সার হচ্ছে গিলিয়ান মার্ফি। 4 নম্বর কোশ্চেন 2024 সালে অস্কার পুরস্কারপ্রাপ্ত সেরা অভিনেত্রীকে? অ্যান্সার হচ্ছে এমা স্টোন। তো 2 নম্বর টপিক হচ্ছে বাফটা পুরস্কার 2024। 5 নম্বর কোশ্চেন যে 2024 সালে বাফটা পুরস্কারপ্রাপ্ত সেরা ছবি কোনটি? অ্যান্সার হচ্ছে ওপেনহাইমার। 6 নম্বর কোশ্চেন হচ্ছে 2024 সালে বাফটা পুরস্কারপ্রাপ্ত সেরা পরিচালককে? অ্যান্সার হচ্ছে ক্রিস্টোফার নোলান। 7 নম্বর কোশ্চেন 2024 সালে বাফটা পুরস্কারপ্রাপ্ত সেরা অভিনেত্রীকে? অ্যান্সার হচ্ছে সিলিয়ান মার্ফি। আর 2024 সালে বাফটা পুরস্কারপ্রাপ্ত সেরা অভিনেত্রীকে? অ্যান্সার হচ্ছে এমা স্টোন। এরপর 3 নম্বর টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে দাদা সাহেব ফালকে পুরস্কার 2024। 9 নম্বর প্রশ্ন হচ্ছে 2024 সালে দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপ্ত সেরা ছবি কোনটি? অ্যান্সার হচ্ছে জওয়ান। 2024 সালে দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপ্ত সেরা পরিচালককে? অ্যান্সার হচ্ছে সন্দীপ রোড ভাঙ্গা, হচ্ছে অ্যানিম্যাল মুভির। আর 2024 সালে দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপ্ত সেরা অভিনেত্রীকে? অ্যান্সার হচ্ছে শাহরুখ খান, মুভির নাম হচ্ছে জওয়ান। 12 নম্বর কোশ্চেন হচ্ছে 2024 সালের দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপ্ত সেরা অভিনেত্রীকে? অ্যান্সার হচ্ছে রানী মুখার্জি, মুভির নাম হচ্ছে মিশন চ্যাটার্জি ভার্সেস নরে। 13 নম্বর কোশ্চেন হচ্ছে 2024 সালে দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপ্ত সেরা গায়ককে? অ্যান্সার হচ্ছে বরুণ জোন আর হচ্ছে সচিন জিগার। আর 14 নম্বর কোশ্চেন হচ্ছে 2024 সালে দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপ্ত সেরা গায়িকাকে? অ্যান্সার হচ্ছে শিল্পা রাও। এবার আমরা সেকেন্ড টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ফিল্মফেয়ার পুরস্কার 2024। তো 15 নম্বর কোশ্চেন হচ্ছে 2024 সালে ফিল্মফেয়ার পুরস্কার প্রাপ্ত সেরা ছবি কোনটি? অ্যান্সার হচ্ছে 12 ফেল। তারপর 16 নম্বর কোশ্চেন হচ্ছে 2024 সালে ফিল্মফেয়ার পুরস্কার প্রাপ্ত সেরা পরিচালককে? অ্যান্সার হচ্ছে বিধু বিনোদ চোপড়া। তারপর 17 নম্বর কোশ্চেন হচ্ছে 2024 সালে ফিল্মফেয়ার পুরস্কার প্রাপ্ত সেরা অভিনেতাকে? অ্যান্সার হচ্ছে রণবীর কাপুর। এরপর 18 নম্বর কোশ্চেন হচ্ছে 2024 সালে ফিল্মফেয়ার পুরস্কারপ্রাপ্ত সেরা অভিনেত্রীকে? অ্যান্সার হচ্ছে আলিয়া ভাট। পরের নেক্সট কোশ্চেন হচ্ছে 2024 সালে ফিল্মফেয়ার পুরস্কারপ্রাপ্ত সেরা গায়ককে? অ্যান্সার হচ্ছে ভুবনন্দ বাবল। আর 2024 নেক্সট কোশ্চেন 2024 সালে ফিল্মফেয়ার পুরস্কার প্রাপ্ত সেরা গায়িকাকে? অ্যান্সার হচ্ছে শিল্পা রাও। তো এবার আমরা নেক্সট টপিক নিয়ে আলোচনা করবো, সেটি হচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2024। 21 নম্বর কোশ্চেন যে 2024 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সেরা ফিচার ফিল্ম কোনটি? ওয়াম। এটি কোন ভাষায় হয়েছে? এটি মালায়ালাম ভাষায় হয়েছে। 2024 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সেরা জনপ্রিয় ফিল্ম কোনটি? অ্যান্সার হচ্ছে কান্তারা। এটি কন্নড় ভাষায় হয়েছে। 23 নম্বর কোশ্চেন হচ্ছে 2024 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সেরা পরিচালককে? অ্যান্সার হচ্ছে সবুজ বড়যাত্রা উঁচাই। সবুজ বড়যাত্রা উঁচাই। এটি কোন ভাষায় হয়েছে? না, হিন্দি ভাষায় হয়েছে। 24 নম্বর কোশ্চেন 2024 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সেরা অভিনেতাকে? অভিনেতা হচ্ছে ঋষভ শেট্টি। কোন মুভি? কান্তারা মুভি কোন ভাষায় হয়েছে? কন্নড় ভাষায় হয়েছে। তো নেক্সট কোশ্চেন হচ্ছে 25 নম্বর 2024 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সেরা অভিনেত্রীকে? অ্যান্সার হচ্ছে নিত্য মেনন। এটা কেন ভাষায় হয়েছে? এটা হচ্ছে তিরুচিত্র মবলম আর তামিল ভাষায় হয়েছে। এবং মানসী পারেখ এটি কচ্ছ এক্সপ্রেস আর হচ্ছে গুজরাটি ভাষায় হয়েছে। আর 26 নম্বর কোশ্চেন 2024 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সেরা প্লেব্যাক গায়ককে? অ্যান্সার হচ্ছে অরিজিৎ সিং কেসারিয়া সংস আর ব্রহ্মাস্ত্র পার্ট 1 হিন্দি ভাষায় হয়েছে। 27 নম্বর কোশ্চেন হচ্ছে 2024 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সেরা প্লেব্যাক গায়িকা হচ্ছে অ্যান্সার হচ্ছে গায়িকা হচ্ছে বোম্বে জয়শ্রী, ছায়াম উইল সংস আর সুদি ভিলাক্কা মালায়ালাম ভাষায় হয়েছে। তো আমরা নেক্সট টপিক নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ম্যান বুকার ইন্টারন্যাশনাল পুরস্কার। নেক্সট কোশ্চেন হচ্ছে 28 নম্বর কোশ্চেন 2024 সালে ম্যান বুকার ইন্টারন্যাশনাল পুরস্কার কে পেয়েছেন? অ্যান্সার হচ্ছে জেনি এরপেনবেক। তিনি কোথাকার? না, তিনি হচ্ছে জার্মানির।
তো বিগত বছরের ম্যান বুকার ইন্টারন্যাশনাল পুরস্কারের তালিকা। তো 2020-তে ম্যারিকে লুকাস জিন নেভেল্ড, তিনি কোথাকার না তিনি হচ্ছে নেদারল্যান্ডের। ও 2021 সালে হচ্ছে ডেভিড ডিউন, তিনি কোথাকার না তিনি হচ্ছে ফ্রান্সে। 2022 সালের হচ্ছে গীতাঞ্জল শ্রী, তিনি কোথাকার তিনি হচ্ছে ভারতের। আর 2023 সালের হচ্ছে জর্জ গোসপদিনভ, তিনি কোথাকার তিনি হচ্ছে বুলগেরিয়ার। তো পরের কোশ্চেন হচ্ছে 29 নম্বর, 2024 সালে কোন ব্যক্তি ম্যান বুকার পুরস্কার পেয়েছেন হচ্ছে সামান্থা হারভে। তো বিগত বছরের ম্যান বুকার পুরস্কারের তালিকা যেমন হচ্ছে 2020-তে হচ্ছে ডগলাস স্টুয়ার্ট, তিনি কোথাকার না তিনি হচ্ছেন আমেরিকান ও ইংল্যান্ডের। তো 2021 সালের হচ্ছে ড্যামন গেলগট, তিনি কোথাকার তিনি হচ্ছে দক্ষিণ আফ্রিকা। 2022 সালের হচ্ছে হেমাস করুণাদিলাজা, তিনি কোথাকার তিনি হচ্ছে শ্রীলঙ্কা। 2023 সালের হচ্ছে পাল লিপ্ত, তিনি কোথাকার তিনি হচ্ছে অমরল্যান্ড। তো আমরা নেক্সট কোশ্চেনে আলোচনা করবো, সেটি হচ্ছে জ্ঞানপীঠ পুরস্কার, বিগত বছরের জ্ঞানপীঠ পুরস্কার প্রাপ্তের তালিকা। তো 2021 সালে নীলমণি ফুকন আগা, এটি কোন ভাষায় না তিনি হচ্ছে আসামি ভাষায় পেয়েছেন। আর 2022 সালের হচ্ছে দামোদর মৌজে, তিনি কোন ভাষার না তিনি হচ্ছে কোনকানি ভাষায়। আর 2023-এ হচ্ছে রাম ভদ্রাচার্য সংস্কৃত ভাষা। আর হচ্ছে গুলজার, তিনি কোন ভাষায় তিনি হচ্ছে উর্দু ভাষায়। তো নেক্সট টপিক হচ্ছে পদ্ম পুরস্কার 2024। তো নেক্সট কোশ্চেন 30 নম্বর কোশ্চেন, এবছর মোট কতজনকে পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে না এবছর মোট 132 জনকে পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে। পদ্মবিভূষণ পুরস্কার দিয়েছে, পদ্মভূষণ পুরস্কার 5 জনকে, পদ্মভূষণ 17 জনকে, পদ্মশ্রী 110 জন, টোটাল 132 জনকে পদ্মভূষণ পুরস্কার দেওয়া হয়েছে। নেক্সট কোশ্চেন, 2024 সালে কোন কোন ব্যক্তি পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন, যেমন হচ্ছে বৈজয়ন্তীয় মালাবাতি, তিনি কোথাকার না তিনি হচ্ছে তামিলনাড়ু। এবার হচ্ছে কনিদেলা চিরঞ্জীবী, তিনি কোথাকার তিনি হচ্ছে অন্ধ্রপ্রদেশের। এবার হচ্ছে এম ভাস্কাই নাইডু, তিনি কোথাকার তিনি হচ্ছে অন্ধ্রপ্রদেশের। এবার হচ্ছে বিন্দেশ্বর পাঠক, তিনি কোথাকার তিনি ছিলেন মর্নয়ু আর হচ্ছে বিহার। এবার হচ্ছে পদ্ম সুব্রম, তিনি কোথাকার তিনি হচ্ছে তামিলনাড়ু। নেক্সট কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে 2024 সালে কলা বিভাগে কে পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন। অ্যান্সার হচ্ছে মিঠুন চক্রবর্তী, আর একটা হচ্ছে উষা উখাপ। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গ থেকে 2024 সালে কোন ব্যক্তি পাবলিক অ্যাফেয়ার্স বিভাগে পুরস্কার পেয়েছেন, তিনি হচ্ছেন অ্যান্সার হচ্ছে সুব্রত মুখার্জি, তিনি কোথাকার হচ্ছে মরনাওর পশ্চিমবঙ্গ থেকে। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গতে 2024 সালে কলা বিভাগে কে পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন। অ্যান্সার হচ্ছে গীতা রায় বর্মন, তারপর হচ্ছে তাকদিয়া বেগম, রতন কাহার, সনাতন রুদ্রপাল, নেপাল চন্দ্র সূত্রধর। নেক্সট কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গতে 2024 সালে সামাজিক কাজের জন্য কে পদ্মশ্রী পেয়েছেন। অ্যান্সার হচ্ছে দুকু মাঝি। নেক্সট কোশ্চেন, তাইওয়ানের কে 2024 পদ্ম পুরস্কার পেয়েছেন। অ্যান্সার হচ্ছে ইয়াং লিউ। ঝাড়খণ্ডের কোন ক্রীড়াবিদ 2024 পদ্মশ্রী পেয়েছেন। অ্যান্সার হচ্ছে পূর্ণিমা মাহাতো। বিহারের কোন সাংবাদিক 2024-এ পদ্মশ্রী পেয়েছেন। অ্যান্সার হচ্ছে সুরেন্দ্র কিশোর। হচ্ছে ফ্রান্সের কোন নাগরিক পদ্মশ্রী 2024-এ পেয়েছেন। অ্যান্সার হচ্ছে ফ্রেড নেগ্রিট আর হচ্ছে কিরণ ব্যাস। এবার আমরা নেক্সট টপিক নিয়ে আলোচনা করবো, সেটি হচ্ছে নোবেল পুরস্কার 2024। নেক্সট কোশ্চেন, 2024 সালের কোন ব্যক্তি চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন। অ্যান্সার হচ্ছে মার্কিন বিজ্ঞানী ভিক্টর অ্যামব্রোজ এবং গ্যারি রুফকুন। নেক্সট কোশ্চেন, 2024 সালে কোন ব্যক্তি পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছেন। অ্যান্সার হচ্ছে মার্কিন বিজ্ঞানী জন হোপফিল্ড ও ব্রিটিশ কানাডিয়ান বিজ্ঞানী জিওফ্রে হিন্টন। নেক্সট কোশ্চেন, 2024 সালে কোন ব্যক্তি রসায়ন বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন। অ্যান্সার হচ্ছে মার্কিন বিজ্ঞানী ডেভিড বেকার এবং জন এম জাম্পার ও ব্রিটিশ বিজ্ঞানী ডেমিস হ্যাসাভিস। তো নেক্সট কোশ্চেন, 2024 সালে কোন ব্যক্তি সাহিত্য নোবেল পুরস্কার পেয়েছেন। অ্যান্সার হচ্ছে দক্ষিণ কোরিয়ার লেখিকা হানকাং। নেক্সট কোশ্চেন, 2024 সালে কোন সংগঠন শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। অ্যান্সার হচ্ছে জাপানি সংগঠন নিয়ন হিডানকিও। নেক্সট কোশ্চেন, 2024 সালে কোন ব্যক্তি অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন। অ্যান্সার হচ্ছে তুর্কি আমেরিকার অর্থনীতিবিদ
ড্যারন অ্যাসেম্বংলো, ব্রিটিশ আমেরিকান অর্থনীতিবিদ সাইমন জনসন ও জেমস রবিনসন পুরস্কার পেয়েছেন। তো নেক্সট টপিক হচ্ছে গ্রাম্মী পুরস্কার 2024। তো নেক্সট কোশ্চেন, 2024 সালে গ্রাম্মী পুরস্কার প্রাপ্ত সেরা অ্যালবাম কোনটি? না অ্যান্সার হচ্ছে মিডনাইট। কোনটি? মিডনাইট, সেটি হচ্ছে টেইলর সুইটস। আর 2024 সালে নেক্সট কোশ্চেন, 2024 সালে গ্রাম্মী পুরস্কার প্রাপ্ত সেরা রেকর্ড কোনটি? অ্যান্সার হচ্ছে ফ্লাওয়ার। সেটি কোন সং? সেটি হচ্ছে মাইলি সাইলার্স। আর নেক্সট কোশ্চেন, 2024 সালে গ্রাম্মী পুরস্কার প্রাপ্ত সেরা গান কোনটি? হোয়াট ওয়ার্ডস আই মেড ফর। আর নেক্সট কোশ্চেন, 2024 সালে গ্রাম্মী পুরস্কার প্রাপ্ত সেরা নতুন শিল্পীকে? একটা হচ্ছে অ্যান্সার হচ্ছে ভিক্টোরিয়া মোনেট। তো নেক্সট কোশ্চেন, 2024 সালে গ্রাম্মী পুরস্কার প্রাপ্ত সেরা কান্ট্রি অ্যালবাম কোনটি? অ্যান্সার হচ্ছে বেল বটম কান্ট্রি, লেনি উইলসন। 2024 সালে গ্রাম্মী পুরস্কার প্রাপ্ত সেরা গ্রুপ পারফরম্যান্স কোনটি? অ্যান্সার হচ্ছে হোস্ট ইন দ্য মেশিন। নেক্সট কোশ্চেন, 2024 সালে গ্রাম্মী পুরস্কার প্রাপ্ত সেরা সিঙ্গেল পারফরম্যান্স কোনটি? অ্যান্সার হচ্ছে ফ্লাওয়ার। আর 2024 সালে গ্রাম্মী পুরস্কার প্রাপ্ত সেরা রক অ্যালবাম কোনটি? অ্যান্সার হচ্ছে দিস ইজ হোয়াট। তো নেক্সট কোশ্চেন, 2024 সালে গ্রাম্মী পুরস্কার প্রাপ্ত সেরা রক গান কোনটি? অ্যান্সার হচ্ছে নট স্ট্রং এনাফ। অ্যান্সার পরের কোশ্চেন হচ্ছে 2024 সালে অ্যাবেল পুরস্কার কে পেয়েছেন? অ্যান্সার হচ্ছে মিলেট ট্যালেন্ট গ্র্যান্ড। আর 2024 সালে পুলিংজাত পুরস্কার কে পেয়েছেন? অ্যান্সার হচ্ছে রিকেট ইয়ামামোতো। তো নেক্সট টপিক হচ্ছে মিস ওয়ার্ল্ড পুরস্কার 2024। তো নেক্সট কোশ্চেন, 2024 সালে নতুন মিস ওয়ার্ল্ড কে? না অ্যান্সার হচ্ছে ক্রিস্টিনা পিসকোভা। আর মিস ইউনিভার্স পুরস্কার। তো নেক্সট কোশ্চেন হচ্ছে 2024 সালে নতুন মিস ইউনিভার্স পুরস্কার কে? এটা হচ্ছে ভিক্টোরিয়ার কেজার থিলভিগ। তো এই ছিল আজকের পুরস্কার টপিক নিয়ে যাবতীয় যা ভিভিআই অ্যান্সার কোশ্চেন যা ছিল সব কিছু তোমাদেরকে দিয়ে দিলাম। তো পরে নেক্সট টপিক যেটা আছে সেটা নিয়ে আরেকটা ভিডিও বানাবো। তো যারা চ্যানেলে নতুন তারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং পরের ভিডিওর জন্য ওয়েট করো। তো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।